Bismillahirrahmanirrahim. Alhamdulillahi Rabbil Alamin. Salatu wassalamu ala Sayyidina Muhammad wa ala alihi wa sahbihi ajma'in. Rabbi shrah li sadri wa yassir li amri wahlul uqdatam min lisani yafqahu qawli. Rabbi yassir wa la tuassir wa tammim bil khair. Amin ya Rabbal Alamin. Assalamu alaikum wa rahmatullah. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ আমরা এখানে আসছি এবং আমাদের লাস্ট ক্লাসে আমরা আফাল নাকিস পড়ছিলাম, তাই না? সো আফাল নাকিসের মধ্যে আমরা কানা ওয়া খাওয়া তুহার মধ্যে কানাটাকে বলছিলাম খুব বেশি ইম্পর্টেন্ট, সাথে আসবাহ ছিল, লাইসা ছিল, দল্লা ছিল এবং মাদামা ছিল। তো এগুলা প্র্যাকটিস অনেকে করছেন, অনেকে করেনি নাই। প্লিজ সবাই প্র্যাকটিস গুলা করবেন, করে আমাকে জানাবেন, অথবা নিজেরাই আমি আনসার শিটের সাথে দিয়ে দিছি এবং ওইগুলা আপনারা আনসার শিটের সাথে মিলাই নিন, তাহলে ইনশাল্লাহ জিনিসগুলা ক্লিয়ার হয়ে যাবে। নেক্সট যেটা আজকে আমরা কিছু টপিকস, একটা টপিকস না কয়েকটা টপিকস নিয়ে আজকে আলোচনা করব। আজকের এই টপিকস গুলা আপনাদের যে রেফারেন্স বইটা আছে ওই বইয়ে একসাথে পাবেন না, এইভাবে পাবেন না। সো একটু অ্যাটেন্টিভলি দেখার মানে বোঝার চেষ্টা করবেন। এবং এই টপিকস গুলা আসলে ডিফারেন্ট গ্রামার বইয়ে ডিফারেন্ট পার্টসে এগুলা মেনশন করা থাকে। কোনো গ্রামার বইয়ে শুরুতে থাকে, কোনো গ্রামার বইয়ে শেষের দিকে থাকে এবং দে আর স্ক্যাটার্ড। তো এইগুলাকে আমিও ভাবছিলাম যে আমাদের ক্লাসের শেষের দিকে নিয়ে যাব, কিন্তু এই ক্লাসগুলা ইম্পর্টেন্ট এবং কোরআনে এইগুলার অনেক ব্যবহার আছে, অনেক ইউজ হয়েছে কোরআনে এই ওয়ার্ডগুলা এইভাবে। সেই কারণে আমি এই টপিকস গুলাকে প্রথম দিকে নিয়ে আসছি। এর সাথে একটা কনসেপ্ট আজকে আপনাদের সাথে শেয়ার করব, এবং যে কনসেপ্টটা আমাদের নেক্সট ক্লাসের জন্য হেল্পফুল হবে। এবং আপনারা হয়তো আনসার শিটে দেখছেন কিছু ওয়ার্ড যেগুলো আপনাদের কমন পড়ে নাই, তাই না? তো ইনশাল্লাহ আমরা ওই টপিকস গুলা নিয়ে আজকে কথা বলবো। সো লেটস স্টার্ট, বিসমিল্লাহ। ফার্স্ট যে টপিকটা সেটা হলো ইসম তাফদিল। ঠিক আছে, কারো আইডিয়া আছে হোয়াট ইজ ইসম তাফদিল? তাফদিল জিনিসটা কি জানেন? আসসালামু আলাইকুম। তাবদিল হলো সুপারলেটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি। হ্যাঁ, সুপারলেটিভ এবং কম্পারেটিভ ডিগ্রি নিয়ে যেটা, সেটাকে ইসম তাফদিল বলা হয়। বাট তাফদিল এই ওয়ার্ডটার যদি আপনারা রুট দেখেন ফাদালা, রাইট, এবং এটা ফাদ্দালা ইউফাদ্দিলু তাফদিলান থেকে আসছে। লিটারালি ওইটা মিন করে কি, যে কাউকে বাড়ায় দেয়া বা একজনের থেকে আরেকজন যে ইনক্রিজ বা এটা বোঝায় আসলে। তো এটা আসলে কম্পারেটিভ। আমাদের যদি গ্রামাটিক্যাল সেন্সে যাই তাহলে এটাকে হলো কম্পারেটিভ বাংলায় তুলনামূলক, তাই না? তুলনামূলক শব্দ। তো একটা ওয়ার্ডের সাথে যদি আমরা আরেকটা ওয়ার্ড বা একজনের সাথে যদি আরেকজনের তুলনা করি, তো সেইটাকে আমরা বলতেছি আরবিতে ইসম তাফদিল। ঠিক আছে, ইসম তাফদিল। তো যদি আমরা একটা এক্সাম্পলের কথা চিন্তা করি, একটা এক্সাম্পল বলেন, ইংলিশেই বলেন বা বাংলায় বলেন। বেটার। হ্যাঁ, হামিদ সরি অথবা জাইদ ইজ বেটার শেষ, দেন কারিম। ঠিক আছে, এখন এই যে বেটার শব্দটা, এটা হলো কি ইসম তাবদিল। এবং শুধু বেটার না, ইসম তাবদিল দুই রকমের হইতে পারে। ইংলিশে সুপারলেটিভ দুই রকমের হইতে পারে না, একটা হলো কম্পারেটিভ এবং একটা হলো সুপারলেটিভ। আর একটা হলো জাইদ ইজ বেস্ট, তাই না? হ্যাঁ, দুইটাই কম্পারিজন করা হইতেছে, একটা কম্পারিজন হইতেছে এবং একটা কম্পারেটিভ এবং একটা সুপারলেটিভ বলে, তাই না? বাংলাতে এরকম কোনো টার্ম আছে কিনা না আই এম নট শিওর কম্পারেটিভ এবং সুপারলেটিভের জন্য। যাই হোক, তো এই কম্পারেটিভ এবং সুপারলেটিভ কি সেটা বুঝছেন আপনারা, তাই না? জি। এখন আরবিতে এইটা সবসময় সেম প্যাটার্ন, এই ওয়ার্ডগুলো সবসময় একটা প্যাটার্নই ফলো করে। কয়টা প্যাটার্ন? একটা প্যাটার্ন, এবং সেইটা হলো কি আফআল প্যাটার্ন, আফআলু। ঠিক আছে, আফআলু আপনারা আর কোথাও পাইছেন? বা আফআল প্যাটার্নটা আখবারা, রাইট? আখবারা ফ্যামিলি মনে আছে? কারণ আখবারাতে আখবারা বা আফআলা ছিল, তাই না? আফআলা ইউফআলু ইফআলান বা আখবারা ইউখবিরু ইখবারান, তাই না? আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ইউ আর লেট এন্ড ডোন্ট বি লেট। হ্যাঁ আমি আপনারা সরি সবাই আমি so- আমি ওকে ওকে বিফোর ক্লাস আমি আপনাদের সবাইকে বলতে চাই প্লিজ বি অন টাইম। হ্যাঁ Everybody, not you. I'm not picking on you only. So না 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 রাইট হ্যাঁ, সবাই টাইমের মধ্যে চলে আসবেন। আর ক্লাসের টাইম ছাড়া অনেকে ক্লাসে এসে বসে থাকে, দ্যাটস ফানি। আমি প্রতিদিন মেসেজ দেই, ক্লাসের টাইম জানায় দেই, কিন্তু ক্লাসের টাইমের বাইরে আই এম প্রিটি মাচ শিওর আজকে ক্লাস শেষ হওয়ার পরেও অনেকে ক্লাসের লিংকে এসে জয়েন করবেন। দ্যাট ডাজন্ট ওয়ার্ক। সো প্লিজ বি অন টাইম, এবং ক্লাসের স্কেজুয়ালটা ফিক্স স্কেজুয়াল, আমাদের কখনো চেঞ্জ হয় না। তো ওই সবাই মনে রাখবেন ক্লাসের টাইমটা। সো ওকে, কোথায় ছিলাম আমরা? সামথিং অ্যাবাউট ইসলাম, রাইট? আফাল। ওকে, আফআল। আফআলা মানে আখবারা ফ্যামিলি। তো ওই ফ্যামিলির মতো দেখেন, এটা ফেলের মতো, এটার প্যাটার্ন, তাই না? আফআল, কিন্তু এখানে কি পেশ আছে আফআলু, এবং ফেলের মতো প্যাটার্ন যেগুলা ইসম হয়, সেই ইসমগুলা পার্টলি ফ্লেক্সিবল হয়। পার্টলি ফ্লেক্সিবল কি জিনিস মনে আছে? হ্যাঁ ভাই মনে আছে, যে ওকে ইসমগুলো হচ্ছে কাসরা নেয় না, তানবিন নেয় না। ওকে, তাহলে আফআলু কাসরা নেবে না এবং তানবিন নেবে না। তার মানে আপনারা যে পড়ে আসছেন মাত্র দুইটা ক্যাটাগরি, তাই না? নন অ্যারাবিক নেম এবং নেম অফ দ্য প্লেস। এটা ছাড়াও আরো নন ফ্লেক্সিবলের আরো অনেক, সরি পার্টলি ফ্লেক্সিবলের আরো অনেক ক্যাটাগরি আছে, যেটা আস্তে আস্তে আসবে আপনাদের সামনে। তো একটা আজকে চলে আসছে আফআলু। আফআলু এই প্যাটার্নের ওয়ার্ড গুলো আসলে সেটা কি হবে? পার্টলি ফ্লেক্সিবল হবে। ঠিক আছে, এখন আসেন যে আমাদের যে এক্সাম্পলটা ছিল, এক্সাম্পলটা কি ছিল? যে জাইদ ইজ বেটার দেন কারিম। তো এখানে দুইটা পার্ট, তাই না? একজন বেটার আর আরেকজন থেকে, তাই না? একজন বড় আরেকজন ছোট, তাই না? যে জিনিসটা বেশি বা যাকে বেশি দিতেছি আমরা, এখানে কে বেশি? জাইদ, তাই না? সেটাকে বলা হয় মুফাদ্দাল। কি বলা হয়? মুফাদ্দাল। মুফাদ্দাল। আর যার থেকে বেশি তাকে বলা হয় মুফাদ্দাল আলাইহি। কি বলা হয়? মুফাদ্দাল আলাইহি। ঠিক আছে, মুফাদ্দাল এবং মুফাদ্দাল আলাইহি। মুফাদ্দাল এটা কি? ইসম মাফউল, তাই না? মুফাদ্দাল, মু এবং আ, তার মানে কি? যাকে আমি ফাদাল বেশি দিতেছি, তাই না? সো এখন থেকে যে ওয়ার্ডে আপনাদের সামনে আসবে সেই ওয়ার্ডটা রুট দেখে ফেললেন, তাহলে আর ওই যে টার্মিনোলজি গুলো মনে থাকবে। আর মুফাদ্দাল আলাইহি, or ফাদাল আলাইহি, আপন হিম, রাইট? সো এইভাবে টার্মিনোলজি মনে রাখার চেষ্টা করেন, যদি ভুলেও যান টার্ম সমস্যা নাই। তো এখন এখানে কি আসলো? আফআল, এই প্যাটার্ন। এখন যদি বলতে চাই বেটার দেন, তখন আমরা মিন ইউজ করব। কি ইউজ করব? মিন। মিন। তখন হয়ে যাবে বেটার দেন অথবা বিগার দেন অথবা মোর দেন, মিন ইউজ করব। কার সাথে মিন ইউজ করব? মুফাদ্দালের সাথে না মুফাদ্দাল আলাইহির সাথে? মুফাদ্দালের সাথে। আলাহি মুফাদ্দাল আলাইহির সাথে। পারফেক্ট, আলাইহি। ওকে। এখন আমরা যদি দেখি তাহলে একটা ওয়ার্ড আকবারু, দেখেন আকবারু সব সময় এক প্যাটার্ন, আফআলু, আকবারু, আসলাম, সরি নট আসলামু, রাইট? কি দেখেন ওয়ার্ড আসতেছে না। আসগারু, ঠিক আছে? আহসানু, আজমালু, সবগুলা দেখেন একই প্যাটার্ন, তাই না? এক্সেপশন অবশ্যই আছে, সবগুলা আরবি রুলের এক্সেপশন থাকে। তো আকবার, কাবির অর্থ কি? বড় বিগ। বিগ। তাইলে আকবার মানে কি? বিগার। বিগার। তাহলে আকবারু মিন্নি, এখানে মিন্নিতে কয়টা ওয়ার্ড দেখতেছেন আপনারা? দুইটা। দুইটা কি? ই ই মানে মিন আমি এবং ই, আর হ্যাঁ। তাহলে আকবারু মিন্নি অর্থ কি? বেটার দেন মি বিগার দেন মি, নট বেটার। বিগার দেন মি আকবার বিগার দেন মি, হ্যাঁ, আমার থেকে বড়। ঠিক আছে, ওকে। এখন আসেন আব্দুল্লাহি, আব্দু আল্লাহি, এটা কি? আব্দুল হচ্ছে দাস, মানে আল্লাহর মুদাফ মুদাফিলা ইদাফা, তাই না? আব্দুল্লাহি এবং আল্লাহর দাস বা এটা একটা নাম বান্দা। হতে পারে আব্দুল্লাহ, হ্যাঁ। ঠিক আছে, আব্দুল্লাহ, আব্দুল্লাহ তো কারো নাম হয়, তাই না? আব্দুল্লাহ। তো আব্দুল্লাহ আহসানু, আহসানু দেখেন সেম প্যাটার্ন, আহসানু, তাই না? আহসান মানে কি? হাসান মানে কি? বেটার, মানে গুড, বেটার। হ্যাঁ, বেটার। হ্যাঁ, তাহলে আহসান মানে কি? সো বেটার হবে, তাই না? গুড, বেটার।
আহসানু মিন them. হুম Then them. or from them. So Abdullah is better than them. Okay. ঠিক আছে? Okay. Next example. Ana. Okay. এই ওয়ার্ডটা মনে রাখেন, এটা এক্সেপশন। বলছি না সবগুলা রুলের এক্সেপশন থাকে, তো এই প্যাটার্নের এক্সেপশন হলো খাইর। খাইরুন। খাইরুনও একটা ইসম তাফদিল, কিন্তু এটা এই প্যাটার্নে পড়ে না, আফআলু প্যাটার্নে পড়ে না। ঠিক আছে? তাইলে বাকি রুল তো সেম। আনা খাইরুম মিনহু অর্থ কি? আমি better From him, it. I am better Sorry. I'm better than him. Okay. Mhm. এখন আসেন এই যে এইখানে যে ওয়ার্ডগুলা দেখতেছেন আকবার, আহসান অথবা খাইর, এই ওয়ার্ডগুলা জেন্ডার এবং নাম্বার তাদেরকে কোনো ম্যাটার করে না। মুবতাদা এবং খাবারের মধ্যে যে নাম্বার এবং জেন্ডারের মিল থাকতে হবে এরকম তাদের মধ্যে কিছু না। যেমন আমি যদি বলতে চাই যে করিম জাইনাব থেকে বেটার, তাহলে কি বলবো? করিম জাইনাব থেকে বেটার। করিম করিমুন করিমুন খাইরুন Min জাইনাব Zainab. মিন জাইনাবা হবে, তাই না? জাইনাবা বি হবে না? আচ্ছা না, সরি, বা, হ্যাঁ, রাইট বা। এই যে ওকে ভেরি গুড। ঠিক আছে মনে আছে নাম। পার্টলি ফ্লেক্সিবল ওয়ার্ডের আরেকটা ক্যাটাগরি মনে রাখেন যে ফিমেল নেমস, অ্যারাবিক ফিমেল নেমস। আপনারা এটা বলি নাই মনে হয় ক্লাসে, তো আজকেই দুইটা পেয়ে গেলেন। একটা হলো ইসম তাবদিলও পার্টলি ফ্লেক্সিবল হয়, আর আরব মহিলাদের নামও পার্টলি ফ্লেক্সিবল হয়। তো মিন জাইনাবা। এখন যদি আমি বলতে পারি যাই যে জাইনাব করিম থেকে বেটার, তাহলে কি বলবো? জাইনাবুন খাইরুন মিন জেন্ডার ডাজন্ট ম্যাটার। এখানে মিনের পরে যা বসান বা মুফাদ্দাল যাই হোক এবং মুফাদ্দাল মিনহু যাই হোক, জেন্ডার ডাজন্ট ম্যাটার। জেন্ডার ম্যাচ করতে হয় না এখানে। ঠিক আছে? আবার কেউ যদি করে ম্যাচ, ইটস ওকে, বাট ইউ ডোন্ট নিড টু ম্যাচ। বুঝে গেছে? ওকে, এখন আসেন তাইলে এই ওয়ার্ডগুলোর প্যাটার্নটা কি রকম হয় আমরা একটু দেখি। ইসম তাফদিল গুলা দেখেন, আফআল প্যাটার্ন, তাই না? তার মানে আকবার, আহসান, আজমাল, তারপর আসগর। ঠিক আছে? সেম প্যাটার্ন। এগুলাকে যদি আমরা ফেমিনিন বানাইতে চাই, ঠিক আছে, ফেমিনিন বানাইতে চাই, তাহলে একটাই প্যাটার্ন হবে ফুগলা। কি আফআল থেকে কি হবে? ফুগলা। আফআল ফুগলা মনে রাখেন। তাহলে আকবার কি হবে? কুবরা। আহসান হুসনা। দেখছেন হুসনা কোথা থেকে আসছে? দেখছেন? তো আহসান হুসনা। ওকে, এখন ডুয়েল বানানো আপনারা জানেন, আফআলু থেকে ডুয়েল কি হবে? আফআলানি। এবং প্লুরাল কি হবে? আফআলুনা। ফুলা থেকে ডুয়াল কি হবে? ফুলায়ানি। ফুলায়ানি কেন হইছে যদি না মনে থাকে তাহলে আপনাদের কি করতে হবে? ওই যে কোনটা যেতে হবে? নাকিসে। ওকে, ফুলায়ানি, ফুলায়াতুন। ঠিক আছে? এবং আফআল থেকে যদি আমরা প্লুরাল বানাই তাহলে এটা প্লুরাল হইলো, এটা হলো জামা সালিম। ঠিক আছে? জামা সালিম মানে কি? মানে নরমাল প্লুরাল। আর জামা মুকাসসার মানে ব্রোকেন প্লুরাল যদি বানাই তাহলে এটা এই প্যাটার্ন ফলো করে, আফাইলুন, আফাইলু। ঠিক আছে? আফাইলু অথবা ফুআলুন, এই দুইটা প্যাটার্ন ফলো করে। এবং এগুলোর মধ্যে অনেক এক্সেপশন আছে। জাস্ট ইটস গুড টু নো, ইউ ডোন্ট হ্যাভ টু নো, ইটস গুড টু নো। বাকি ওয়ার্ডগুলোর অর্থ কি? ওয়াজিদ, এগুলা কি? ওয়াহিদ, মুসনা, মুসান্না। ওয়াহিদ মানে কি? You don't know ওয়াহিদ? সিঙ্গুলার, মুসান্না, ডুয়াল। ঠিক আছে? ডুয়াল। এবং জামা মানে হইলো প্লুরাল, কিন্তু জামা সালিম মানে কি? ইনট্যাক। তো কি লাইক রেগুলার প্লুরাল। এবং জামা মুকাসসার কাসসারা মানে কি? ব্রোকেন, রাইট? তাহলে মুকাসসার, দ্য ওয়ান হু ইজ ব্রোকেন। তো জামা মুকাসসার মানে ব্রোকেন প্লুরাল। তো এখন বলছি আপনাদের সামনে টার্মিনোলজি গুলো আসবে। এতদিন যেমন সিঙ্গুলার, প্লুরাল, ডুয়াল পড়ছি। মুজাক্কার মানে হইলো কি? মাসকুলিন, এবং মুআন্নাস মানে কি? ফেমিনিন। তো আস্তে আস্তে টার্মিনোলজি গুলো আসবে। ইটস গুড টু নো। আমি বলবো না যে ইউ হ্যাভ টু নো, ইটস গুড টু নো। ঠিক আছে? তো এই গেল আপনাদের
এটার মধ্যে কিভাবে চেঞ্জ আসে, তাহলে আফআল থেকে কি হয় মুয়ান্নাস বা ফেমিনিন কি হয়? আফআল থেকে ফুলা ফুলা, আকবার থেকে কুবরা, আহসান থেকে হুসনা। ঠিক আছে, তো এইভাবে চেঞ্জ গুলা আসে। ডুয়াল এবং প্লুরাল বানানো নরমাল, এবং এটার জামা মুকাসসারটা হয় কি আফাইল অথবা ফুলা, এই দুইটা প্যাটার্নের হইতে পারে। এক্সেপশন আছে, সো বেশি হেডেক নেওয়ার দরকার নেই। ওকে, নেক্সট যেটা হলো যে এখন আমরা বানাইলাম কি কম্প্যারিজন করলাম, এখন আমাকে সুপারলেটিভে যেতে হবে, তাই না? এখন আমাকে বলতে হবে বেস্ট অথবা বেটার, বেস্ট হয় তাই না, অথবা আর কি হয়, টলেস্ট। ঠিক আছে, ওই ইএসটি তে যেতে হবে, স্ট্রংগেস্ট ওইটাতে যেতে হবে। তো এটার জন্য দুইটা ওয়ে আছে। ইসম তাফদিল কে আমরা যদি সুপারলেটিভ হিসেবে ইউজ করতে চাই তাহলে কয়টা ওয়ে আছে? দুইটা ওয়ে আছে। এবং দুইটা ওয়ে যখন আছে তখন ফার্স্ট ওয়েটা হলো কি, আমি আলিফ লাম অ্যাড করে দিই কম্পারেটিভ ওয়ার্ডের সাথে, ইসম তাফদিলের সাথে যদি আমি আলিফ লাম অ্যাড করে দিই তাহলে এটা অটোমেটিক সুপারলেটিভ হয়ে যাবে। তাহলে আকবার, আকবরকে আমরা সুপারলেটিভে নিয়ে যাব কেমনে? আল আকবার, তখন হয়ে যাবে এটা কি বিগার, বিগেস্ট, তাই না? অথবা গ্রেটার, গ্রেটেস্ট। আকবার গ্রেট হিসাবে আসে এবং গ্রেটেস্ট হিসাবে আসবে। আসগর, আসগর মানে হলো কি সগীর থেকে আসছে, স্মল, রাইট? তাহলে স্মলেস্ট কি হবে? আল আসগর। ঠিক আছে, আর কোনো চেঞ্জ হবে না, তাইলে এটা হয়ে গেল কি সুপারলেটিভ। অথবা সেকেন্ড ওয়ে হইলো আমরা এটাকে মুদাফ বানাই ফেলবো। কি বানাই ফেলবো? মুদাফ বানাই ফেলবো। এই ওয়ার্ডটাকে আকবার, আকবরকে আমরা মুদাফ বানাই ফেলবো এবং যাকে আমরা বেস্ট বলতেছি তাই না তাকে মুদাফ ইলাই বানাই ফেলবো। বুঝা গেছে? আচ্ছা, তখন এটা তিনটা প্যাটার্ন ফলো করবে। কয়টা প্যাটার্ন? তিনটা প্যাটার্ন। যেমন আহসানুল কিতাবি, আহসানুল কুতুবি, আহসানুল কিতাবিন। এখন আসেন এই তিনটার মধ্যে পার্থক্যটা কি একটু বুঝে নেই। যখন আমরা এই আহসানটাকে আমরা মাসকুলি সিঙ্গুলার, ঠিক আছে, সিঙ্গুলার এবং প্রপারের সাথে ইউজ করব। মুদাফিলাইটা যখন সিঙ্গুলার হবে এবং প্রপার হবে, যেমন আমি বইয়ের কথা বলতেছি কিতাব, তো এখন কিতাবের সিঙ্গুলার হলো কিতাব এবং প্রপার হলো আল কিতাব। যখন আমি বলবো আহসানুল কিতাবি, সিঙ্গুলার এবং প্রপার, তখন এটা হয়ে যাবে দ্য বেস্ট পার্ট অফ দ্য বুক, মানে একটা বইয়ের বেস্ট পার্ট। বুঝা গেছে? যখন আমি সিঙ্গুলার এবং প্রপার ইউজ করব তখন এটা হয়ে যাবে বেস্ট পার্ট অফ দ্য বুক, নট দ্য বেস্ট বুক, বেস্ট পার্ট অফ দ্য বুক, মানে একটা বইয়েরই বেস্ট পার্ট। ঠিক আছে, একটা বইয়ের তো সব জিনিস বেশি ভালো থাকে না, যে পোরশনটা বেশি ভালো সেই পোরশনের দিকে ইন্ডিকেট করতেছি। যদি আমি প্লুরাল ইউজ করি এবং প্রপার ইউজ করি, তা কিতাবের প্লুরাল কি হলো কুতুব, আল কুতুব ইউজ করলাম, তখন হবে দ্য বেস্ট অফ দ্য বুকস, অনেকগুলা বইয়ের মধ্যে বেস্ট, বেস্ট অফ দ্য বুকস। এবং যদি সিঙ্গুলার এবং কমন ইউজ করি তখন এটা হয়ে যাবে দ্য বেস্ট বুক। ঠিক আছে, তখন কি হয়ে যাবে? বেস্ট বুক। বুঝা গেছে? তাহলে ইসম তাফদিলকে আমরা যদি কম্পারেটিভ, তো নরমাল আফআল প্যাটার্ন, দ্যাটস ইট। এবং আফআলের সাথে মিন লাগবে কম্পারেটিভের জন্য। ঠিক আছে, আফআল মিন। ঠিক আছে, আকবারু মিন্নি, এইভাবে। আর যদি এটাকে সুপারলেটিভ বানাইতে চাই তাহলে কি হবে? আলিফ লাম অ্যাড করে দেব, অথবা এটাকে মুদাফ বানাই ফেলবো। যদি মুদাফ বানাই তখন এটা তিনটা প্যাটার্ন হইতে পারে। একটা হলো যে যদি সিঙ্গুলার এবং প্রপার হয় মুদাফ ইলাইটা, তখন এটা হবে দ্য বেস্ট পার্ট অফ সামথিং। ঠিক আছে, যদি প্লুরাল এবং প্রপার হয় তাহলে বেস্ট অফ দ্য থিং, রাইট? আর যদি সিঙ্গুলার এবং কমন হয় তাহলে নরমাল, জাস্ট বেস্ট। তাহলে সবথেকে পাওয়ারফুল কোনটা? সিঙ্গুলার কমন, তাই না? হ্যাঁ, সিঙ্গুলার কমন। ওকে, এখন আসেন আমরা কিছু এক্সাম্পল দেখি, এবং these two example are two hadith, এবং I'll take some time here
আপনাদের এই হাদিসগুলোর সাথে ফ্যামিলিয়ারাইজ করাবো এবং একটা মেসেজ দেব আপনাদেরকে, ঠিক আছে? ওকে, ফার্স্ট এক্সাম্পল বলেন, খাইরুকুম, হোয়াট ডাজ ইট মিন? খাইরুকুম Best. তোমাদের মধ্যে উত্তম। শুধু উত্তম না, বেস্ট, বেস্ট সব থেকে তোমাদের উত্তম। মধ্যে। তোমাদের হ্যাঁ, মধ্যে সব তোমার। থেকে উত্তম কে? মান তাআল্লামাল কুরআন। তাআল্লামা মানে কি? যিনি আল্লামা ইউআল্লিমু, টিচার্স, ঠিক হু আছে? টিচার্স, Who teach. তাআল্লামাল কুরআনা, দেন কুরআন কোরআন নাসাব, শিক্ষা দেয়। Quran teacher. the one, মান মানে এখানে হু হিসাবে আসছে, হু টিচেস, মান কালকে মানে নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ শিখে যাবেন, সো ডোন্ট ওয়ারি। তাআল্লামাল কুরআন, the one who teaches, learn, তাআল্লামা মানে হলো লার্ন, ও লার্ন, সরি, হ্যাঁ হ্যাঁ, তাআল্লামা, and আল্লামা হু, আল্লামা মানে কি? এবং এটা শিখায়, আল্লামা টিচার, হুটা হলো এখানে কাকে? কোরআনের দিকে যেতেছে। মানে নিজে শিখে এবং অন্যকে শিখায়। কোরআন। The best amongst you is those who learn Quran and teaches it. তোমাদের মধ্যে সব থেকে উত্তম ব্যক্তি সে যে নিজে কোরআন শিখে এবং অন্যকে শিখায়। দেখেন, ইজি, বেস্ট হওয়া, তাই না? শিখতে হবে এবং শিখাইতে হবে। সো আমরা সবাই এই পার্টের মধ্যে আছি এখন, তাই না? হ্যাঁ, Learning. বাট হোয়াট অ্যাবাউট দিস পার্ট? এখানে তো দুইটা মিলে বেস্ট হইছে। ইনশাআল্লাহ। যা আমরা শিখতেছি, তাই না, সেই জিনিসটা যদি আমরা শেয়ার না করি তাহলে কি হবে? না ভাইয়া। এন্ড শেয়ার মানে আমি বলতেছি না যে গো এন্ড শেয়ার মাই ভিডিও, নো, ইটস নট মাই ভিডিও। আপনাদের শিখতে হবে এবং আপনারা গিয়ে শিখাইতে হবে এবং এই প্রসেসটা চালু থাকতে হবে। দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে আমাদের কাছ পর্যন্ত যে নলেজ গুলো আসছে, এগুলো এইভাবেই আসছে। কেউ একজন শিখছে, আরেকজনকে শিখাইছে, কেউ একজন শিখছে, আরেকজনকে শিখাইছে। যদি এই প্রসেস বন্ধ হয়ে যায় তাহলে তো শিখবে অন্যরা না। শিখতে হবে। এবং বেস্ট হওয়ার জন্য, এবং এটা সম্পর্কে আরো অনেক হাদিস আছে যে কোরআন শিখা এবং শিখানোর মধ্যে যে কত, লাইক দ্য গ্রেটেস্ট রেসপেক্ট ওয়ান ক্যান গেট ইজ ফ্রম দিস, তাই না? এবং জান্নাতে তাদের জন্য অনেক লাইক কি বলে রেওয়ার্ড আছে, তাই না? আমরা সবাই জানি এই জিনিসগুলা, কিন্তু অ্যাপ্লাই করি না আমাদের লাইফে। ওকে, দিস ইজ ওয়ান পার্ট অফ দ্য ইকুয়েশন। আসেন নেক্সট হাদিস। ওকে, খাইরুকুম লি আহলিহি, সেম ওয়ার্ডিং, রাইট? খাইরুকুম মানে কি? বেস্ট অফ ইউ, Best of. বেস্ট amongst you is, দেখেন এটা মুবতাদা হইছে, আবার এটা হলো সেকেন্ড রাফা, খাইরুকুম, আবার আসছে খাইরুকুম, the best amongst you is the best লি আহলিহি, লি মানে হলো ফর, আহল মানে কি? ফ্যামিলি। ফ্যামিলি। আহলিহি এখানে মুদাফ ইলাইহি, his family. The best amongst you is the one who is best amongst his family. And নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আনা খাইরুম লি আহলিহি, এবং নবী বলছেন যে আই এম দ্য বেস্ট amongst my family, in my family, or best for my family. So দেখেন, কোন পার্থক্য আছে এই খাইরুকুমে আর এই খাইরুকুমে? না, আমরা এই পোরশনটা সবাই জানি যে কোরআন যে শিখে এবং শিক্ষা দেয় সে বেস্ট, এবং রাসূল বলছেন বেস্ট, তার মানে বেস্ট, কিন্তু এই পোরশনটা সবাই ভুলে যায়, তাই না? we are not best for our family. আমরা আমাদের ফ্যামিলির জন্য কেউ না, আমি না, আপনি না, কেউ এটা বলতে পারবেন না। নবী যেভাবে বলছেন যে আই এম দ্য বেস্ট amongst my family, আমরা এইভাবে কেউ বলতে পারবো না যে আই এম দ্য বেস্ট among my family. am I best? আমরা আমাদের কাজের জায়গায় যাই, ওইখানে আমাদের কলিগদের সাথে যেই পরিমাণ সবর, যেই পরিমাণ পেশেন্ট, যেই পরিমাণ হাসি মুখে কথা বলি, আমাদের ফ্যামিলির সবার সাথে কি এরকম কথা বলি? তারা মানে ফ্যামিলির ওয়াইফ বা হাজবেন্ড কিছু একটা করলে আমরা যেরকম টেম্পার হাই হয়ে যায় আমাদের, Right. বসের সাথে ওরকম করি? ফরগেট বস, আমাদের পাশে দিয়ে রাস্তা দিয়ে একটা লোক হেঁটে যেতেছে যাকে আমি চিনিও না, ওর সাথেও আমি হাসি মুখে কথা বলি, কিন্তু when it's come to the family members, so please be aware.
So that was my message for this class, Isam Tabdil. এখন আমরা আবার আমাদের চলে যাই, আমরা ভুলে যাই সবকিছু, আমরা আর ভালো হইতে হবে না আমাদের। ওকে, আইয়ুকুম আহসানু আমালা। আইয়ুকুম, what is ayyu? Ayyu মানে each, Not each, which? which, এখানে which, আইয়ুহুম, who, তো which মানে of তোমাদের you মধ্যে all? কে, which of you, তোমাদের them, মধ্যে them, them, which them. of them is, তাই না, whom, whom এর পরে is আসবে, তাই না? এখন ওইগুলা যদি বলি আহসানু আমালা, আহসানু, which of you is better? আমালা যদি আপনি ভুলে যান, আমালা ভুলে যান, আমালা আপনারা পড়েন নাই এখনো। সো আইয়ুকুম আহসানু অর্থ কি? তোমাদের মধ্যে কে, মানে তাদের মধ্যে কে বেস্ট, তাদের মধ্যে কে তাদের which of মধ্যে কে them উত্তম? is is better, not best, better. better, There is no al, there is no আর কি, but মিন নাই যে ভাইয়া, মিন হ্যাঁ তো নাই। এটা নিয়ে ওই যে ইখতিলাফ আছে আমাদের, যে আমাদের মাযহাব আছে না, তো ওইরকম গ্রামারের ক্ষেত্রে ওইরকম মাযহাব আছে। তো এক 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 গ্রুপের মতে হইলো যদি মিন না থাকে তাহলে ইট বাই ডিফল্ট ইট মিনস বেস্ট, কিন্তু আরেক গ্রুপের মতে হইলো যে আমি মাত্র যা বললাম যে যদি আলিফ লাম অথবা মুদাফ না হয় তাহলে ইটস নট বেস্ট, ইটস স্টিল বেটার। ঠিক আছে? এবং সেই কারণে কেউ কেউ বলে আল্লাহু আকবার অর্থ কি? আল্লাহ is great, আল্লাহ ইজ বেস্ট। Okay. আরেক গ্রুপের মতো হলো নো, আল্লাহ ইজ বেটার। এখানে আল্লাহু আকবার বলে আল্লাহ বেটার বুঝাইতেছেন, তার মানে এখানে মিনটা বেটার, বেটার হইলেই তো কি মিনের কোয়েশ্চেন আসে, তাহলে এই মিনটা তখন কি মিন, তাহলে এখানে মিনটা কই? তখন তারা বলেন যে মিনটা এখানে মাহজুফ এবং আল্লাহ এটাকে ইন্টেনশনালি হিডেন রাখছেন। তার মানে কি যখন আজান দেবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ ইজ বেটার, আল্লাহ ইজ বেটার, তখন যাতে আমার মাথায় মানে কোয়েশ্চেন আসে আল্লাহ ইজ বেটার দেন হোয়াট, সাথে সাথে যাতে মনে হয় আমি এই মুহূর্তে যা করতেছি তার থেকে আল্লাহ বেটার, আই হ্যাভ টু রান টুয়ার্ড আল্লাহ। ঠিক আছে? নামাজে যখন খাড়া হইতেছি এবং বলতেছি আল্লাহু আকবার, মানে কি আল্লাহ ইজ বেটার দেন হোয়াট আই এম থিংকিং রাইট নাও, Allah is better than what's going on with my life right now. So I'm more inclined to their side. ঠিক আছে? তো এটা গেল আইয়ুকুম আহসানু, হুইচ এবং এখানে এটাই বেটারটাই মিন করে, এটা বেস্ট না এখানে এই আয়াতের মিনিং। আইয়ুকুম আহসানু আমালা, হুইচ অফ দেম ইজ বেটার ইন আমাল। ঠিক আছে? আমালা নাসাব কেন হইছে আপনারা এখনো পড়েন নাই, পড়বেন ইনশাআল্লাহ। ওকে, আহসানুল কাসাসি, আহসানুল কাসাসি, দেখেন এখানে কি হয়েছে, আহসানু ফলোড বাই আল কাসাসি, সিঙ্গুলার আর আল, মানে কি এটা মুদাফ মুদাফিলাই হয়েছে, তাহলে আহসানুল কাসাসি অর্থ কি দাঁড়াবে? এবং এটা কাসাস, এটা হলো প্লুরাল, কাসাস নট সিঙ্গুলার, কাসাস প্লুরাল, কাহিনীগুলোর উত্তম নাকি? কিসসা। ঠিক আছে? প্লুরাল এবং প্রপার হলে কি হয়? যে Best বেস্ট of কিসসা, বেস্ট কিসসা, best of the stories, স্টোরিজ গুলোর মধ্যে বেস্ট। ওকে, আজমালু ওয়ালাদিন, সিঙ্গুলার। প্রথমে বলেন এটাই ইদাফা হইছে কিনা না, যদি ইদাফা হয় তখন হইছে তো ভাই, ইদাফা হইছে। ইদাফা হওয়ার পরে এখন দেখেন সিঙ্গুলার এবং কি সিঙ্গুলার এবং কমন, তাহলে কি the best son, okay. haza anfa'ul kutubi, haza মানে this, anfa nafa থেকে আসছে beneficent, al kutubi plural এবং কি proper, this is more beneficent, more না sir, the most beneficiary of the book, this is most beneficent of the book. ঠিক আছে? ওকে, আইয়ুকুমা আকবারু, আইয়ুকুমা, which of you two is akbar?
বিগার, তোমাদের মধ্যে কে বড়, হুম, তাই না? ওকে, হুম। সো এটা হলো আমাদের ইসম তাবদিল। ঠিক আছে, এখন এটা কোরআনে অনেক আসছে, আপনারা জানেন এবং আপনারা আইডিয়া করতে পারতেছেন, হাদিসের লিটারেচারে অনেক আসছে এবং কমনলি অনেক ইউজ হয়, সেই কারণে এইটা আমি প্রথম দিকে নিয়ে আসছি, ইসম তাবদিল। এটার সাথে আরেকটা টপিকস যেটা আমার কাছে মনে হয় যেটা ইম্পর্টেন্ট, এই কারণে না যেটা কোরআনে অনেক আসছে কিন্তু এটা এই সেম রুল ফলো করে, সেই কারণে এটাকেও আমি এখানে নিয়ে আসছি, সেটা হলো আলওয়ান ওয়া উয়ুব। আলওয়ান, আলওয়ান মানে কি? Anyone know? Sorry? কালার কালার Right. Colors. লাউন থেকে আসে আলওয়ান। আলওয়ান মানে হলো কালার্স। উয়ুব, উয়ুবের সিঙ্গুলার বলে আইব। আইব চিনেন? সিলেটিরা চিনতে পারে আইব। আইব প্রকার ভেদ নাকি? নো নো, আইব আইব, সিলেটি নাই, সিলেটিরা আইব আইব। জানি না রে ভাইয়া। হ্যাঁ, আইব মানে হলো ডিফেক্ট, কোনো কিছুর মধ্যে ডিফেক্ট। তো উয়ুব মানে ডিফেক্টস। ঠিক আছে, আলওয়ান ও উয়ুব এই দুইটা জিনিস আরবিতে কালার এবং কি ডিফেক্ট এই একই প্যাটার্ন ফলো করে। প্যাটার্নটা কি? আফআল। ঠিক আছে, তো আরবিতে কালার এবং বডি ডিফেক্ট কি প্যাটার্ন ফলো করে? আফাল প্যাটার্ন। আফআল প্যাটার্ন ফলো করে, এবং আমি আগে বলছি আফআল প্যাটার্নটা নন ফ্লেক্সিবল। এখন আরেকটা কনসেপ্ট মনে আছে কিনা না, নন ফ্লেক্সিবল ওয়ার্ড গুলাকে কি ফুললি ফ্লেক্সিবল বানানো যায়? এটা ভুলে গেছি ভাইয়া। হ্যাঁ, বানানো যায়। যদি আলিফ লাম ইউজ করা হয় সাথে তখন এটা ফুললি ফ্লেক্সিবল হইতে পারে, অথবা যদি এটা মুদাফ হিসাবে আসে তখন এটা ফুললি ফ্লেক্সিবল হইতে পারে। ঠিক আছে, তো এইগুলা জাস্ট ছোট ছোট টপিকস মাথায় রাখবেন। তো আরবিতে কি কি এই সেম প্যাটার্ন ফলো করে? কালার্স এবং বডি ডিফেক্ট একই প্যাটার্ন ফলো করে, আফআল প্যাটার্ন ফলো করে। এখন আসেন আমরা কালার গুলা দেখি। এখানে কালার আমি দিয়ে রাখছি যাতে আমাকে ট্রান্সলেট না করতে হয়। আহমারু, আহমারু মানে কি? রেড রেড। হ্যাঁ, কালার দেয়া আছে। red তো color. আহমারু মানে হইলো রেড, এবং এটার ফেমিনিন হইলো হামরাউ বা ফাআলাউ। দেখেন ফেমিনিনে গিয়ে কিন্তু ডিফার করতেছে। ইসম তাবদিল গুলার ফেমিনিন কি ছিল? ফুলা। আফআল থেকে ফুলা হয়েছিল, কিন্তু এখানে আহমার থেকে কি হইতেছে? হামরাউ মানে কি? ফাআলাউ। ঠিক আছে, এবং প্লুরাল গুলো একই প্যাটার্ন ফলো করে, হুমুর, হুমুরুন। ঠিক আছে, সো প্যাটার্নটা দেখেন, আহমার, আহমারু, হামরাউ, হুমরুন। ঠিক আছে, এবং এই ওয়ার্ড গুলা কোরআনে আসছে। আহমার মনে থাকবে, আহমার মাসকুলিন গুলা তো মনে থাকবে, সেম প্যাটার্ন, আফআল প্যাটার্ন। ফেমিনিন হইলো হামরাউ বা ফাআলাউ প্যাটার্ন। কি প্যাটার্ন? ফাআলাউ, হামরাউ। ঠিক আছে, এবং প্লুরাল সব একই প্যাটার্ন, ফুউলুন বা হুমরুন। ঠিক আছে, তো ওকে, এখন আসেন আবিয়াদ। দেখেন সেম প্যাটার্ন, আহমার, আবিয়াদ। আবিয়াদ মানে কি? Gray. নট গ্রে। আমি আসলে যে হোয়াইটটা তো সামনে black. আসবে না, সেই কারণে আমি আচ্ছা, ব্ল্যাকের আচ্ছা। সামনে হোয়াইট আচ্ছা। নিয়ে আসছি। আচ্ছা, তো এটা হোয়াইট। white. আবিয়াদ মানে হলো হোয়াইট, এবং এটার ফেমিনিন হলো বাইদাউ, সেম প্যাটার্ন, এবং প্লুরাল হলো বিআদুন। ঠিক আছে, এটা বুইদুন হবে না, কারণ আপনারা পড়ে আসছেন সরফ টরফ, তো এটা বিদুন। ওকে, আসওয়াদ, আসওয়াদ মানে কি? black, কালো। ব্ল্যাক, এবং এটা ফেমিনিন কি হবে? সাউদাউ, এবং প্লুরাল হবে সুদুন। ওকে, আখদর। এখানে প্রতিটা ওয়ার্ড কোরআনে আসছে, সেই কারণে এগুলো নিয়ে আসছি আমি এখানে। বলেন, আখদর, আখদর গ্রিন, এবং এটার ফেমিনিন হলো খাদরাউ এবং খুদরুন। ঠিক আছে, তারপর আসফার, আসফার মানে হইলো কি? ইয়েলো, সাফরাউ।
হলো ফেমিনিন এবং সুফরুন হলো প্লুরাল। বাকারাতুন সাফরাউ মনে আছে ওই যে সূরা বাকারাতে। সো এই যে এটা সো মনে থাকবে এই ওয়ার্ডগুলা, হামরা অথবা আহমার, আবিয়াদ, আসওয়াদ, আখদার আর আসফার। এখন কোয়েশ্চেনটা হলো কি সবগুলা কি কালার এই প্যাটার্ন ফলো করবে? নোপ, সবগুলা কালার এই প্যাটার্ন ফলো করবে না, অনলি দ্য বেসিক কালার্স এই প্যাটার্ন ফলো করবে। এবং যেমন আরবিতে বুন্না, ঠিক আছে, বুন্না হলো কি বুন্না কি হলো ব্রাউন, ঠিক আছে, হলো ব্রাউন। এবং এটা আসছে কি থেকে? বুন্নু থেকে। বুন্নু মানে হলো কফি, বুন্নু থেকে বুন্না হয়েছে, এটা ব্রাউন কালার হয়েছে, মানে কফির কালারটা হয়ে গেছে আর কি। তারপর জুহারি, জুহারি মানে হলো পিঙ্ক, এটা জাহরা থেকে আসছে, মানে ফ্লাওয়ার, ফ্লাওয়ার থেকে আসছে। সো বাকি ওয়ার্ড গুলা, বাকি কালার গুলা কোনো একটা ওয়ার্ড থেকে ডিরাইভড হয়েছে, কিন্তু এই বেসিক কালার গুলা যেমন ব্ল্যাক, হোয়াইট, রেড, গ্রিন, এগুলা তো বেসিক কালার, তাই না? বা এই কালার গুলা যেগুলো আমি নিয়ে আসছি সেগুলা হলো এই প্যাটার্ন ফলো করে, ঠিক আছে। এবং প্লুরালের এই যে প্যাটার্ন, আমি একটা প্যাটার্ন দিছি, প্লুরালের আরো প্যাটার্ন হইতে পারে। তো আপনাদের জাস্ট মাসকুলিন এবং ফেমিনিনটা মনে রাখলেই হইলো। আহমার, হামরাউ, আবিয়াদ, বাইদাউ, আসওয়াদ, সাউদাউ, আখদার, খাদরাউ এবং আসফার, সাফরাউ, ঠিক আছে। ওকে, এগুলা গেল কি কালার। এখন আসেন বডি ডিফেক্ট। বডি ডিফেক্টও সেম প্যাটার্ন ফলো করে। যদি আমি দেখি তাহলে দেখেন আসলাগ, ঠিক আছে। আসলাগ মানে হইলো বল্ড, বল্ডের বাংলা কি? টাক, টাক, ঠিক আছে, টাকলু। এখন দেখেন টাকলুর আরবি পেয়ে গেছেন। আসলাগ দেখেন সেম প্যাটার্ন, আফআল প্যাটার্ন, তাই না? আসলাগ। এবং ফেমিনিনও সেম প্যাটার্ন, সলগাউ। এবং প্লুরালও সেম প্যাটার্ন, সুলগুন, ঠিক আছে। ওকে, আবকাম, আবকাম মানে হইলো মিউট, বুবা, আবকাম। বাকমাউ এবং বুকমুম, দেখেন বুকমুমটা কোরআনে আছে, সুম্মুম বুকমুম ইউম ইউম, তাই না? ওকে, বুকমুম। সো আবকাম মানে মিউট। তারপর আতরাশ বা আতরাশু, আতরাশু মানে হইলো ডেফ, ঠিক আছে। তারশাউ এবং তুরশুন, এটার আরেকটা প্লুরাল আছে, সেটা হলো সুমইউম, যেটা কোরআনে আছে, তাই না? ওয়ার্ডটা আমি লিখে দিই, কোরআনিক ওয়ার্ড জানা দরকার। সুমইউম, সুমইউম, ঠিক আছে। তো এটা হলো ডেফ। এবং আমা, দেখেন আমা কেন এরকম হয়েছে? কারণ এইখানে ওই যে লাস্টের ওয়ার্ডটা উইক ছিল। আমা, আমিয়া ও উমিয়ুন, উমিয়ুন, উমিয়ুন মানে কি? ব্লাইন্ড, ঠিক আছে। সো এই কয়েকটা ওয়ার্ড মনে রাখলেই হবে। আপনারা দরকার হলে স্ক্রিনশট রেখে দেন এবং এই ওয়ার্ডগুলো শিখেন। তো এটা হলো কি কালার এবং ডিফেক্ট। এখন কালার এবং ডিফেক্ট পড়তে গিয়ে আরেকটা জিনিস আমার মনে হলো যে আপনারা ফ্যামিলি 9 পড়েন নাই, তাই না? মনে আছে আমরা সব ফ্যামিলি পড়ছিলাম সরফে, কিন্তু একটা ফ্যামিলি পড়ি নাই। কোন ফ্যামিলি? ফ্যামিলি 9। ফ্যামিলি 9। তো ফ্যামিলি 9টা অনলি ডিল করে কালার্স এবং বডি ডিফেক্ট, সেই কারণে পড়ি নাই, সেটা আজকে পড়তেছি আমরা। ফ্যামিলি 9 আমি এখন বলতে চাই টু বিকাম রেড অর টু বিকাম ব্লাইন্ড, এটা এই প্যাটার্নটা অনলি ফ্যামিলি 9 এ আসে। তো বুঝতেই পারতেছেন এটা এত ইম্পর্টেন্ট না, সেই কারণে তখন ওই সার্ফের সাথে পড়ি নাই আমরা, ঠিক আছে। বাট আজকে আপনাদের এই টপিকস এর সাথে যাতে এটাও মাথায় চলে আসে আস্তে আস্তে, সেই কারণে এটা নিয়ে আসছি। তো এটা হলো ইহমাররা, হা মিমরা কি হয়? আহমার, একটু আগে দেখে আসেন, রেড, রাইট? আহমার রেড, হা মিমরা, হা মিমরা দিয়ে রেড হয়, তাহলে ইহমাররা। দেখেন প্যাটার্নটা দেখেন, ইফআল্লা,
তাই না? ইফআল্লা, ইহমাররা, ঠিক আছে? যদি আমি ইহমাররা মানে হলো টু বিকাম রেড। যদি আমি বলতে চাই টু বিকাম গ্রিন, কি হবে? ইখদাররা। যদি বলতে চাই টু বিকাম হোয়াইট, ইবিয়াদ্দা, ঠিক আছে? ইহমাররা, এটার মুদারি হবে ইয়াহমাররু। ইহমাররা ইয়াহমাররু, মাজদার হবে ইহমিরারান, এবং ফাহুয়া ইসম ফাইল হবে মুহমাররুন। ইহমাররা ইয়াহমাররু ইহমিরারান ফাহুয়া মুহমাররুন, ঠিক আছে? এই তিনটা এই লাইন পারলেই হবে, বাকিগুলো লাগবে না। ইহমাররা ইয়াহমাররু ইহমিরারান ফাহুয়া মুহমাররুন। এখন এবং টু বিকাম সামথিং, এটার কি প্যাসিভ হইতে পারে? না, না, তো এটার প্যাসিভ নাই। আমার আছে, আমার বানাইতে পারবেন ইয়াহমাররু থেকে? আপনাদের পরীক্ষা, এটা তো বলেন। 3 টাইপের হওয়ার কথা। মাশাআল্লাহ, বলেন তো কি হবে? একটা হচ্ছে ইউ আর রাইট, ইউ আর রাইট। হ্যাঁ, তিনটাই হবে। ইহমাররা একটা হবে, ইহমাররা একটা হবে, ইহমাররি ইহমাররি একটা হবে, পারফেক্ট। এবং আরেকটা আর মারার মনে হয় ইহমারার ইহমারির, ইহমারির, মারির। ঠিক আছে? ইহমারির, পারফেক্ট। তো এটার ইসম সরি ফেল আমার হবে তিনটা, ইহমাররা, ইহমারি, ইহমারির, এবং সেম নাহি হবে তিনটা, লা তাহমাররা, লা তাহমারি, লা তাহমারির, এবং ইসম জার হবে মুহমাররুন। সো জাস্ট জেনে রাখা ভালো, মনে থাকবে। তো আরবরা টু বিকাম like color, to become any color or to become any like body defect, আরবরা এই প্যাটার্ন ফলো করে। সো ফ্যামিলি 9 is exclusive for কি? বডি and colors and body defect। ওকে, এই গেল আমাদের দুইটা টপিকস। আরেকটা টপিকস, এটার সাথে রিলেটেড না, ইটস ডিফারেন্ট টপিকস, বাট খুবই ইম্পর্টেন্ট দেখে আমি আজকে নিয়ে আসছি, যেটা হলো হুরুফুল নিদা। হুরুফ তো জানেন, হুরুফ নিদা মানে কি? টু কল। চল হ্যাঁ, তো আপনারা পড়ে আসছেন হুরুফুল নিদা। আরবিতে হুরুফুল নিদাটা কি? কি দিয়ে কল করে? ইয়া সামথিং, আমি তো বলে দিলাম। হ্যাঁ, সরি, ইয়া। সো ইয়াটাই হলো হুরুফে নিদা, ঠিক আছে? তো ইয়াটা হলো হুরুফে নিদা, যেমন ইয়া আল্লাহ, ঠিক আছে? ইয়া আল্লাহ, এটা হলো হুরুফে নিদা এবং মুনাদা। এখানে ইয়াটা হলো হুরুফে নিদা, ইয়াটা কি এখানে? হুরুফে নিদা, এবং যাকে কল করা হইতেছে তাকে বলা হয় মুনাদা। কি বলা হয়? মুনাদা, ঠিক আছে? এখানে লেখা আছে ইয়া হিয়ার, ইয়া ইজ হারফে নিদা এবং দা ওয়ার্ড আল্লাহ ইজ মুনাদা, ঠিক আছে? এখন আসেন, মনে আছে আমরা ওই যে ছোটবেলা পড়ছিলাম কোন একটা ইসম লাইট হওয়ার কারণ কয়টা? 4টা ভাইয়া। 4টা। কি কি? হচ্ছে পার্টলি ফ্লেক্সিবল, তারপর হচ্ছে ইদাফা মানে মুদাফ যদি হয়, আর একটা হচ্ছে যে অ্যাবসলিউট নেগেশন, আর একটা হচ্ছে যে the one who calls, এবং যদি ডাকা হয়, এই যে সেই কারণে ইয়া আল্লাহু হবে, ঠিক আছে? ইয়া বা ইয়া ওয়ালা দুন না হয়ে কি হবে? ইয়া ওয়ালা দু হবে, তাই না? বা ইয়া জাইদুন না হয়ে ইয়া জাইদু, ইয়া মুহাম্মাদুন না হয়ে ইয়া মুহাম্মাদু, লাইট হবে সব সময়। ওকে, এখন আসেন এগুলার সম্পর্কে আরো কিছু জিনিস জানতে হবে, যে যদি দেখেন এখানে হারফে নিদা এবং মুনাদার মধ্যখানে, হারফে নিদা হলো ইয়া এবং মুনাদা হলো ওয়ালাদ, তাই না? এখন মুনাদা কি কমন না প্রপার? প্রপার। ওয়ালাদ প্রপার? ওয়ালাদ মানে ওয়ালাদের সাথে কি আলিফলাম আছে? এটা আমি ভুল বলছি, আলিফলাম নাই। যদি কখনো মুনাদার সাথে আলিফলাম আসে, কি বলছি? মুনাদার সাথে যদি আলিফলাম আসে, দেখেন আমরা একটা জিনিস পড়ছি কি, ইয়া যুক্ত শব্দ অটোমেটিক্যালি কি হয়ে যায়? প্রপার হয়ে যায়। এর উপরে যদি আবার এখানে আলিফলাম আসে, তাইলে এই ইয়া আর আলিফলাম একসাথে আসতে পারে না, তাদের মধ্যে গ্যাপ থাকতে হয়। বুঝে গেছে? ওকে, কি বলছি? ইয়া এবং আলিফলাম একসাথে আসতে পারে না, তাদের মধ্যে গ্যাপ থাকতে হয়।
তো সেই কারণে একটা ওয়ার্ড চলে আসে তাদের মধ্যে গ্যাপ করতে। তার মানে কি, যদি মুনাদা যদি আলিফলাম যুক্ত হয় এবং মাসকুলিন হয়, কি বলছি, মুনাদা যদি আলিফলাম যুক্ত হয় এবং মাসকুলিন হয়, তাইলে আইয়ুহা মাঝখানে চলে আসে। এই আইয়ুহার আলাদাভাবে কোনো মিনিং নাই। এই আইয়ুহা জাস্ট ইয়া এর সাথে আলিফলাম আসতে পারবে না দেখে মধ্যখানে কি চলে আসছে, আইয়ুহা। যেমন ইয়া আইয়ুহাল ওয়ালাদ, ইয়া আইয়ুহাল মুসলিমিন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। এই আইয়ুহা কোরআনে অনেক পাইছেন আপনারা, তাই না? সেই কারণে এই টপিকসটা আজকে নিয়ে আসছি। এগুলো কোরআনে অনেকবার আসে, কিন্তু আমরা অনেক সময় বুঝি না এটা কি হবে। তো ইয়া যদি আলিফলাম আসে, ইয়া এর পরে যদি আলিফলাম আসে, তাহলে তাদের মধ্যখানে কি চলে আসবে, আইয়ুহা চলে আসবে। আর যদি মুনাদা ফেমিনিন হয় এবং আলিফলাম আসে, তখন আসবে আইয়াতুহা, ইয়া আইয়াতুহান নাস, অথবা ইয়া আইয়াতুহাল বিন্তু। ঠিক আছে, বিন্তু তো ফেমিনিন, তাই না, এবং আলিফলাম আছে, সেখানে আইয়ুহা না হয়ে কি হবে, আইয়াতুহা। যেমন সূরা ফাজরের লাস্টে আসে কি, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, ঠিক আছে। তো যখন ফেমিনিন হবে তখন আইয়াতুহা হবে, যখন মাসকুলিন হবে তখন আইয়ুহা হবে। বুঝা গেছে? এখন আসেন লাস্ট রুল, সেটা হলো কি, আমরা অলরেডি 3টা রুল পাইলাম, তাই না? মুনাদা সবসময় লাইট হবে, সবসময়, নো এক্সেপশন। মুনাদা যদি মাসকুলিন হয় এবং আলিফলাম যুক্ত হয়, তাহলে তাদের মধ্যখানে কে আসবে, আইয়ুহা। মুনাদা যদি ফেমিনিন হয় এবং আলিফলাম থাকে, তাহলে তাদের মধ্যে কে আসবে, আইয়াতুহা। এখন আসেন মুনাদা যদি মুদাফ হয়, মুনাদা যদি কি হয়, মুনাদা যদি মুদাফ হয়, তাইলে সব সময় এটা নাসাব হবে, লাইট হবে প্লাস নাসাব হবে। মুনাদা মুদাফ হইলে কি হবে, লাইট হবে এবং নাসাব হবে। যেমন দেখেন আব্দ, এটা কি নরমালি কি হওয়ার কথা ছিল, আব্দুল্লাহি, তাই না, আব্দুল্লাহি। কিন্তু যেহেতু ইয়া চলে আসছে, তখন এটা আর আব্দু হইতে পারবে না, এটা আবদাল্লাহি হয়ে যাবে। কি হয়ে যাবে, আবদাল্লাহি, ইয়া আবদাল্লাহি। বুঝা গেছে? এখন আসেন কিছু যদি আমি এখানে লিখি, আই ডোন্ট নো, বনি ইসরাইল, ঠিক আছে, বনি ইসরাইল, অথবা বনি, বনি মানে কি, বংশ আর কি, ইসরায়েলের বংশ, ছেলেরা। ছেলে, ইবনে থেকে আসছে বানুনা, এটা অ্যাকচুয়ালি ছিল বানুনা। এখন একটা ওয়ার্ডকে যদি আমরা মুদাফ বানাইতে হয়, তাহলে কি করতে হয়, লাইট করতে হয়। তাহলে এটা হয়ে যাবে কি, বানু, তারপর হয়ে যাবে কি, ইসরাইল, ইসরাইল, ঠিক আছে, বানু ইসরাইল। এবং কি হবে, লুলালি, কি হবে, লি হবে, লি হবে, ইসরাইল ফুললি ফ্লেক্সিবল, পার্টলি ফ্লেক্সিবল, বানু ইসরাইলা, বানু ইসরাইলা, তার মানে কি নরমাল মুদাফ মুদাফিলাই হইলো, ঠিক আছে। এখন এটাকে আমি কি বানাইতে চাই, তো কোরআনেও বানু ইসরাইল অনেকবার আসছে, তাই না, বানু ইসরাইল, বানু ইসরাইল, মানে তখন তাদেরকে সম্বোধন করা হইতেছে না, জাস্ট তাদের কথা বলা হইতেছে। যখন আমরা বলবো যে ইয়া লাগাই ফেলবো, কি লাগাবো, ইয়া, তখন কি হবে, এটা বানু ইসরাইল হইতে পারবে, তখন এটা নাসাব হইতে হবে, তাই না। তখন কি হবে, বানি ইসরাইল, ইয়া বানি ইসরাইল, ঠিক আছে, ইয়া বানি ইসরাইল। অনেক সময় আরবিতে তারা কি করে, এই ইয়াটাকে সরাই ফেলে, এবং আপনি সেন্টেন্স শুরু হইতেছে বানি ইসরাইল, এখন এটা বানি কেন হইলো, তখন বুঝতে হবে যে তাদেরকে সম্বোধন করতেছে, এটা আগে একটা ইয়া আছে যেটা মাহজুফ হয়ে গেছে, যেটা হিডেন হয়ে গেছে। এটা আমরা সব সময় একটা জায়গায় খুব কমনলি পাই, সেই জায়গাটা হইলো দোয়া, ঠিক আছে। এখন যদি আমি বলি যে কি, রব্বু না, রব্বু না, রব্বু না মানে কি, আমাদের রব, আমাদের রব, তাই না, আমাদের রব। এখন যদি আমি বলতে চাই যে হে আমাদের রব, তাহলে কি বলবো, ইয়া কি, রাব্বুনা, না রাব্বানা, রাব্বানা হবে। কেন, কারণ কি,
ইয়া ইয়া থাকবে ইয়া থাকলে এটা মুদাফ লাইট লাইট তো হবে প্লাস নাসাব হবে রব্বানা। ঠিক আছে, এখন আরবরা কি করে অনেক সময় এই ইয়াটা লাইক আল্লাহকে ডাকতেছেন, এখন এই সময় আছে ইয়া বলবো আরো সময় নেব, যখন মানুষ ডেসপারেট থাকে তখন মানে এত লকব টকব লাগানোর সময় থাকে না, তাই না? তখন সরাসরি কি হয়ে যায়, জাস্ট রব্বানা, অনেক দোয়া শুরু হয়েছে তাই না, এইভাবে রব্বানা। কিন্তু এখানে একটা ইয়া হিডেন আছে, আমাদের এটা ধরে নিতে হবে। রব্বানা মানে হলো আমার যে কেন এটা হ্যাঁ, আরো 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 ফানি, আরো ফানি না অ্যাকচুয়ালি, আরো লাইক ইন্টারেস্টিং। যেমন আমি যদি বলতে চাই আমার রব, তাহলে কি বলবো? রব্বি রাব্বি, রাব্বি, তাই না? এখন যদি আমি এটার সাথে ইয়া লাগাই, সেমই থাকতেছে তাই না? ইয়া, এটা রাব্বাই হওয়ার কথা ছিল কিন্তু রাব্বাই হবে না, রাব্বি হবে, তাই না? ইয়ার কারণে এটা অলওয়েজ জেরি আসতেছে, রাব্বি। যখন ডেসপারেট তখন কি করে আরবরা? রব্বি, সরাসরি রব্বি। রব্বি। যখন আরো ডেসপারেট থাকে, ঠিক আছে, তখন এই ইয়াটা এই টানারও সময় থাকে না, তখন কি হয়ে যায়? হ্যাঁ, রব্বি, রব্বি জিদনি ইলমা। এখানে রাব্বি কে জার কেন হইলো? আমরা মনে করি যে এটা অনেক সময় জার, ইটস নট জার, এটা কি ছিল? ইয়া রাব্বি ছিল। তারা এটাকে জাস্ট ইন্টেন্সিফাই করার জন্য কি করছে? রব্বি, রাব্বি করে ফেলছে। সো হোপফুলি এই জিনিসগুলো আপনাদের এখন ক্লিয়ার হবে, তাই না? ওকে, লাস্ট টপিকস, আই প্রমিস। ওকে, এটা একটা টপিকস বলবো না, এটা একটা কনসেপ্ট, ঠিক আছে? এটা একটা কনসেপ্ট এবং এই কনসেপ্টটা আমাদের নেক্সট ক্লাসগুলা মোটামুটি সবগুলা ক্লাসেই লাগবে, সেই কারণে কনসেপ্টটা জেনে রাখেন। কনসেপ্টটা হইলো ফি মাহাল। কি? ফি মাহাল। ফি মাহাল কনসেপ্ট। এন্ড এই কনসেপ্টটা হলো কি, ফি মাহাল মানে হলো ইন দ্য প্লেস অফ। কি? ইন দ্য প্লেস অফ। ইন দ্য প্লেস অফ। এখন আমরা কি জানি ইসম কয়টা স্ট্যাটাসের হইতে পারে? তিনটা। ঠিকই, রাফা নাসব জার। কঠিন কোয়েশ্চেন, রাফা নাসাব এবং জার। এটাকে রাফা নাসাব জার অনেক বলছেন, এখন অ্যাকচুয়াল টার্ম শিখেন, সেটা হলো ইসম মারফু, ইসম মানসুব এবং ইসম মাজরুর। ঠিক আছে, রাফা নাসাব জার হলো তাদের স্ট্যাটাস, বাট ওই ইসমটাকে তখন আমরা বলবো ওই ইসমটা রাফা স্ট্যাটাসে আছে, এত কিছু না বললে বলবো কি ইসম মারফু, ইসম মানসুব এবং ইসম মাজরুর। ঠিক আছে, এক্সপ্লেন করতে হবে কি কি? মারফু মানে যে রাফা, মানসুব মানে যে নাসাব এবং মাজরুর মানে জার। ঠিক আছে, তো এগুলা হলো ইসমের স্ট্যাটাস। এখন আমরা দেখছি কি আরবিতে সেন্টেন্সেরও স্ট্যাটাস হইতে পারে। অনেক সময় পুরা একটা সেন্টেন্স কি আমার একটা খবর হয়ে আসতেছে, তাই না? আসে না? হ্যাঁ ভাইয়া। অনেক সময় পুরা একটা সেন্টেন্স আমার মাফুল বিহি হয়ে আসতেছে, আসে না? তো ওই সেন্টেন্সটা তো কিছু জায়গায় আছে, তাই না? কনসেপ্টটা বুঝতে পারতেছেন? বা ধরেন মুসা, মুসা তিন স্ট্যাটাসে কি থাকতেছে? মুসা মুসা মুসা। এখন মুসার আগে যদি বা চলে আসে, তাহলে এই মুসার স্ট্যাটাসটা কি? বি মুসা। কিন্তু মুসা কি জার স্ট্যাটাসটা শো করতেছে? না, শো করতেছে না। তখন আমরা এটাকে জার বলতে পারবো না। আরবরা ওইরকম পছন্দ করে না, তারা যেটার স্ট্যাটাস শো করে সেইটাকে তারা রাফা বলে। যেমন যেটাতে পেশ আছে, ঠিক আছে, যেমন মুসলিমুন, এখানে পেশ আছে, তাই না? তার মানে এটা স্ট্যাটাসটা শো করতেছে, তখন এটাকে বলবে ইসম মারফু। কিন্তু মুসা যেহেতু তার স্ট্যাটাসটা শো করতেছে না, তখন এটাকে তারা মারফু, মানসুব বা মাজরুর বলতে তারা পছন্দ করে। তখন তারা টার্ম ইউজ করে ফি মাহাল। ফি মাহাল মানে কি? ইন দ্য প্লেস অফ রাফা, ইন দ্য প্লেস অফ নাসাব, ইন দ্য প্লেস অফ জার। তখন বি মুসা, এখানে বলবে তারা মুসাটা হইলো ফি মাহাল মাজরুর। কি বলবে? ফি মাহাল মাজরুর। ঠিক একই ভাবে সেন্টেন্স যেমন মাফুল বিহি, মাফুল বিহিটা কি স্ট্যাটাসের হওয়ার কথা ছিল? মানসুব।
মানসুব হওয়ার কথা ছিল, কিন্তু যখন একটা পুরা সেন্টেন্স আসছে ওই জায়গায়, তখন ওই সেন্টেন্সটা কি আর ওই যে জের জবর পেশ দেখাবে কিছু? No. না দেখাবে না। তাইলে ওই সেন্টেন্সটা কিসের জায়গায় আছে? নাসাবের জায়গায় আছে। সেজন্য তারা ওই পুরা সেন্টেন্সটাকে বলবে, পুরা সেন্টেন্সটাকে, নট অনলি ওয়ান ইসম, ওই পুরা সেন্টেন্সটাকে কি বলবে? মাফউল বিহি ফি মাহাল মানসুব। ঠিক আছে, তাহলে বোঝা গেছে ফি মাহাল রাফা বা ফি মাহাল নাসাব, ফি মাহাল জার, এই কনসেপ্টটা বোঝা গেছে? ফি মাহাল জিনিসটা কি? যেমন আসেন ফি মাহাল রাফা, ফি মাহাল রাহা, যেমন জুমলা ইসমিয়াতে, জুমলা ইসমিয়াতে খাবারের স্ট্যাটাস কি হয়? রাফা রাফা। ঠিক আছে, এখন অনেক সময় খবরের জায়গায় পুরো একটা সেন্টেন্স চলে আসে, অথবা সিফা, মাউসুফ সিফার ক্ষেত্রে কি হয়? সিফাটা সব সময় মাউসুফের ফলো করে, স্ট্যাটাস ফলো করে। এখন অনেক সময় দেখা যাবে যে সিফাটা পুরো একটা সেন্টেন্স হিসেবে আসছে এবং ওই মাউসুফটা রাফা, তখন ওই সিফার স্ট্যাটাস কি হওয়ার কথা ছিল? রাফা, তাই না? কিন্তু যেহেতু এই পুরো একটা সেন্টেন্স চলে আসছে, সেহেতু এই জিনিসটা শো করবে না, তাই এটাকে আরবরা কি বলবে? যে ফি মাহাল বলবে। ঠিক আছে, যেমন এখানে দেখেন আল্লাহু, আল্লাহু কি ফার্স্ট ইসম ইন রাফা, তাহলে কি? মুবতাদা। তারপরে চলে আসছে একটা সেন্টেন্স, পুরো সেন্টেন্স চলে আসছে খালাকা, খালাকা লাকুমুল আরদা বিসাতা, সরি জাআলা লাকুমুল আরদা বিসাতা। Allah, he created for you earth, the earth মানে কি? earth as bed. এখানে জাআলা লাকুমুল আরদা বিসাতা, এটা পুরো একটা সেন্টেন্স, তাই না? এবং এটা কিসের জায়গায় আসছে? খবরের জায়গায়। এবং খবরের স্ট্যাটাস কি হবে? খবরের স্ট্যাটাস ইয়া হবে রাফা। রাফা, কিন্তু এখানে তো রাফা হইতে পারবে না, সেই কারণে এখানে পুরা জুমলা ফেলিয়া, এখানে তারা এইভাবে বলবে এটাকে, এটা জুমলা ফেলিয়া ফি মাহাল রাফা। মাহাল রাফা, বুঝা গেছে? ওকে, নেক্সট হলো ফি মাহাল নাসাব। তাহলে ফি মাহাল নাসাবের একটা এক্সাম্পল দেখি, বুঝতেছেন? মাফুল বিহি অথবা হাল, মাফুল হাল, এগুলা কি হওয়ার কথা? নাসাব হওয়ার কথা। কিন্তু যদি এখানে ওই সেন্টেন্সের জায়গায় পুরো একটা কি চলে আসে, সেন্টেন্স চলে আসে, যেমন কালু আমান্না, দেখেন এখানে কালুটা হলো কি? একটা ফেল, ফেল এবং ফাইল সাথে আসে, এবং আমান্না হোয়াট দে সে, তারা বলে আমান্না উই বিলিভ। তার মানে এখানে আমান্না কিন্তু আরেকটা ফেল, ফাইল সব আছে এখানে। তার মানে আমান্না ফেলটা কিসের জায়গায় আছে? মাফুল বিহির জায়গায় আছে। সেহেতু এখানে আমান্নাটা কি হবে? ফি মাহাল নাসাব। ঠিক আছে, তখন পুরা সেন্টেন্সের স্ট্যাটাস থাকবে আর কি। কনসেপ্টটা হলো এই টাইপ, যে পুরা সেন্টেন্সের স্ট্যাটাস থাকবে। এবং অনেক সময় জার কখন হয়? জার দুইটার রিজনে হইতে পারে, তাই না? যদি মুদাফ ইলাই হয় অথবা হারফ জারের পরে আসে। যদি ওইরকম হারফ জারের পরে বা মুদাফ, কোন স্পেশাল মুদাফের পরে একটা মুদাফ ইলাই হিসাবে সেন্টেন্স চলে আসে, তখন সেটা কি হবে? সেটা হয়ে যাবে ফি মাহাল জার। যেমন ইজ হলো হুয়েন, ইয়াস্তাগীসুনা রাব্বাকুম, ইয়াস্তাগীসুনা মানে হলো ইয়াস্তাগীসু মানে হলো কি? কল আউট ফর হেল্প, কল আউট ফর হেল্প। কার? রাব্বাকুম, your Rabb. When you called out to your master for help, তখন দেখেন এই যে ইয়াস্তাগীসুনা রাব্বাকুম পুরা সেন্টেন্সটা কি হয়ে গেছে? ফি মাহাল জার হয়ে গেছে। এটা বুঝি নাই ভাইয়া, এটা জার হওয়ার কথা, জার হওয়ার কথা কেন নেক্সট ক্লাসে বুঝবেন। আপাতত ফি মাহাল রাফা নাসাব এবং জার কি জিনিস সেটা বুঝতে পারছেন কিনা? বুঝছি ভাই। আলহামদুলিল্লাহ, দ্যাটস আমাদের আজকের ক্লাসের এন্ড। এবং আপনাদের জন্য প্র্যাকটিস মেটেরিয়াল আমি দিয়ে দিছি। ম্যাক্সিমাম প্র্যাকটিস হলো ইসম তাবদিলের, কারণ এটাই এখানের মধ্যে সব থেকে বেশি কমন কোরআনে। প্র্যাকটিস গুলা করবেন এবং করে আমাকে জানাবেন, ঠিক আছে? এবং প্র্যাকটিসের আনসারও দিয়ে দিছি, আনসারের সাথে মিলাবেন প্রথমে প্র্যাকটিস করার পর, ঠিক আছে? আনসার শিটটা হাতে আগে নেবেন না। কারো কোনো কোয়েশ্চেন আছে? এবং প্লিজ কোন টাইমে আসবেন ক্লাসে? এটার ভিডিওটা কি পাবো আজকে? ইনশাআল্লাহ সবগুলা ভিডিওই পাবেন। আজকে দিয়ে ঠিক আছে।
ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم. السلام عليكم ورحمة الله. ওয়ালাইকুম আসসালাম।